একজন নারী শিক্ষার্থী, আমি কি চাইলেই সবার সাথে মারামারি করতে পারবো? এটা তো আমি পারবো না। আমার ক্ষমতায় আমি আছি বলে আমি তো যা ইচ্ছা তা করতে পারি না। সর্বমিত্র যে কাজটা করেছে সেটা আমার কাছে অবভিয়াসলি বাড়াবাড়ি মনে হয়েছে, এবং শুধুমাত্র আমার না, ডাকসুর ইন্টারনাল ফোরামেও এটা নিয়ে কথা হয়েছে। গতকালকে ওই ভিডিওটা আমার চোখে আসছে, দেখলাম যে অনেকগুলা ছেলে পেলে, মনে হয় বাচ্চা, স্কুল কলেজে হয়তো পড়ে, তো ওরা কান ধরে উদ্বোস করছে, আর সর্বমিত্র চাকমা একটা সবুজ লাঠি দিয়ে এগুলো দেখছে। তো তার পরবর্তীতে আমি তার স্ট্যাটাসও দেখলাম, সে কি বলছে আর কি। তো বেশিরভাগ সময় দেখা যায় কি সেন্ট্রাল ফিল্ডে চুরি হয়। চুরি বলতে ওই ব্যাগ থেকে হুট করে যে ফোন টোনগুলো, যখনই ছেলেপেলেরা প্র্যাকটিস করতে যায় তখন তাদের ব্যাগ থেকে ফোন চুরি হয়। এখন ওখানে একটা সিন্ডিকেট আছে, এটা আমি মনে করি। এবং শুধু চোর আসলে তো ওখানে হয় বিষয়টা এরকম না, চোর হয় চুরি হয় না এমন কোনো জায়গাও নেই। বিশেষ করে যে সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই যে মেয়েদের হলগুলোতে কিন্তু অনেক রেস্ট্রিক্টেড যাওয়া মানা, কিন্তু তারপরও ওই হলগুলোতে কিন্তু চুরি হয়। এবং আমার তো ধারণা বাইরে থেকে তো চোর যেহেতু বাইরে থেকে আসার সম্ভাবনা নাই, যেহেতু অনেক রেস্ট্রিক্টেড একটা সেই জায়গা থেকে তারপর যে চুরি হয়, তাহলে এই চুরিগুলো কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের অনেকেই পড়ে যারা হয়তো এই জিনিসগুলো করে থাকে। এখন সে জায়গা থেকে ওখানে চুরি হয়, এই বিষয়টা সত্য, কিন্তু তার মানে এই না যে আমি গিয়ে যারা আসছে তাদেরকে হচ্ছে আমি কান ধরে উদ্বোস করাবো, এই জিনিসটা আমি কোনোভাবে সমর্থন করছি না। বিষয়টা হচ্ছে এরকম যে একজন মানুষ যখন দায়িত্বশীল জায়গায় থাকে তখন তার কাজ কি, সেই একটা পাইপলাইন হিসেবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কাজ হচ্ছে সে একটা পাইপলাইন হিসেবে কাজ করবে। প্রশাসনের পক্ষ থেকে সিকিউরিটির জন্য প্রক্টোরিয়াল টিমের একটা ব্যবস্থা আছে। তো সেই জায়গা থেকে আমার যদি কোনো একটা কনসার্নিং ইস্যু হয়, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রক্টোরিয়াল বডিকে আগে ইনফর্ম করা। তো সেই জায়গাতেই তারা স্টেপটা নিতে পারবে। এখন যে কোনো ধরনের কর্মসূচি, যেমন আমি একজন নারী শিক্ষার্থী, আমি কি চাইলেই সবার সাথে মারামারি করতে পারবো? এটা তো আমি পারবো না। তো আমার কাজ এবং মারামারিও না, আমার কাজ কোনো মবগিরি করা না, আমার কাজ কোনো এভাবে কান ধরে উদ্বোস করানো না। দায়িত্বশীল যারা আছে সবার কাজ হচ্ছে আমরা সুনির্দিষ্টভাবে আইন শৃঙ্খলা নিয়ম নীতি মেনেই আমরা কাজগুলোতে আগাবো। তো সেই জায়গা থেকে আমি এই যে কাজটাকে আমি কোনোভাবে সমর্থন করছি না, এবং আমি মনে করি এটা খুবই বাড়াবাড়ি হচ্ছে। ছেলেরা যারা আসছে, ছোট ছেলেমেয়েরা, যে ছেলেপুলেরা আসছে বা স্কুল বা কলেজের হোক, যদি এমন হয় তাদেরকে সুন্দরভাবে বলা যেত যে তোমরা যেহেতু আসছো, যেহেতু এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটিতে ইয়েরা খেলাধুলা করে বা এখানে সিকিউরিটির কনসার্ন আছে, তোমরা পরবর্তীতে এসো না। এবং যদি তারা কথা নাও শুনে, তাহলে কি ওই যে সেন্ট্রাল ফিল্ডে তো 2টা গেট আছে, 2 পাশেই কিন্তু দারোয়ান আছে, তাদেরকে বলা যে বৈধ আইডি কার্ড বা তাদেরকে অন্য কোনো স্টুডেন্টকে জানিয়ে ইন্টারভিউ না করা হয়। কিন্তু এই যে ছেলেরা খেলতে আসছে তাদেরকে এভাবে কানে ধরে উদ্বোস করানো এবং সেটা পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়ে যাওয়া, যাদের সাথে এই ঘটনাটা হয়েছে তারা তো মানসিকভাবে বিপর্যস্ত হবে। এবং যেহেতু তারা এখনও পর্যন্ত শিশু, তাদেরকে তো আসলে এইভাবে করানো যায় না। তো সেই জায়গা থেকে আমি মনে করি সর্বমিত্র যে কাজটা করেছে সেটা আমার কাছে অবভিয়াসলি বাড়াবাড়ি মনে হয়েছে, এবং শুধুমাত্র আমার না, ডাকসুর ইন্টারনাল ফোরামেও এটা নিয়ে কথা হয়েছে যে এই ধরনের কাজ বাড়াবাড়ি করা যাবে না। এবং আমাদের কাজ কিন্তু বাড়াবাড়ি করা না, আমাদের কাজ সঠিক নিয়মকানুন মেনে প্রক্টোরিয়াল বডিকে ইনফর্ম করা। সেটা যদি কোনো চোরকেও ধরতে হয়, কোনো ধরনের অপরাধীকেও ধরতে হয়, একটা সুনির্দিষ্ট নিয়ম মেনে আমরা কাজে যাব। আমাদের কাজ কিন্তু দায়িত্বশীল জায়গায় গিয়ে মবগিরি করা না, এটাই আর কি মেন কথা। দিদি বলবেন যে এই যে সর্বমিত্র চাকমা তো একজন সদস্য, গেমের জন্য তো আলাদা একজন দায়িত্বরত রয়েছে, এটা তো তার কাজ। আসলে যে অর্গানে কাজ করে, সেই অর্গানগুলো যদি সেই কাজগুলো না করে, এটা দায়ভার কে নেবে? এবং এটা তো আসলে তার কাজ না। তার কাজ হলো কোনো অর্গান যদি কাজ না করে, সেই অর্গানকে জাগ্রত করার জন্য প্রক্টোরিয়াল বডিকে জানানো, এবং তারা এটা নিয়ে স্টেপ নেবে। তো এই জায়গা থেকে একজন, সে তো একাধারে আদিবাসী, তো আদিবাসী জনগোষ্ঠী হিসেবে তার এই কাজগুলো পরবর্তীতে আপনাদের আদিবাসী জনগোষ্ঠীর উপর প্রভাব পড়বে কিনা, কি মনে হচ্ছে? হ্যাঁ, ডাকসুর তো একটা বডি আছে, যেমন ক্রীড়া সম্পাদক একজন আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্রীড়া সম্পাদকেরই অধিক কাজ। এখন সেটা নিয়ে যদি একটু বলতে যাই, গত কয়েকদিন আগে এই যে 5টার পরে মেয়েদেরকে সেন্ট্রাল ফিল্ডে ঢুকতে না দেওয়ার ব্যাপারটা, সেখানেও আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে, সেখানে আমাকে যেতে হয়েছে। এবং ডাকসুর ক্রীড়া সম্পাদকের ক্ষেত্রে তিনি যান নাই। তো সেই জায়গাতে আমার মনে হয় যার যেটা কাজ সেটা তো অবশ্যই করবো। এবং সদস্য যে 13 জন আমরা আছি, আমাদের কিন্তু নির্দিষ্ট কোনো কাজ নাই যে আমরা এই কাজটাই করব। আমাদের কাজ হচ্ছে ওভারঅল সব কিছুকে মেনটেন করা। তো সেই জায়গা থেকে আমি এটাই সবসময় বলবো, আমাদের কাজ হচ্ছে ফাংশন, যে বিষয়গুলো ফাংশন করছে না সেগুলোকে ফাংশনিংয়ের মাধ্যমে নিয়ে আসা, একটা নিয়ম মেনে। আমার ক্ষমতায় আমি আছি বলে আমি তো যা ইচ্ছা তা করতে পারি না, এটা তো একটা দায়। এবং এই যে ঘটনাগুলো হওয়ার পর থেকে শিক্ষার্থী যারা আছে তাদের অবজারভেশনগুলো তো আমাদেরকে শুনতে হবে। এই যে কালকে ইনসিডেন্টের পর থেকে
আমরা আমাদের যে কমন একটা গ্রুপ আছে শিক্ষার্থী সংসদের গ্রুপ, এখানে তো সবাই বলছে এগুলো তো অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে, এই ধরনের কাজ শুরু করা উচিত না। এবং আরেকটা জিনিস আপনি যেটা কনসার্ন বলতে চেয়েছিলেন যে আদিবাসী সম্প্রদায়ের, তো সে জায়গা থেকে এখন সেই হয়তো ডাকসুর একটা পদে আছে, তো সে জায়গা থেকে তাকে ডাকসুর একজন দায়িত্বশীল হিসেবে সেভাবে বিষয়গুলোকে ব্যাখ্যা দেওয়া হচ্ছে, এবং তার পরবর্তীতে কি হবে বা আমাদের মানুষজনের কাছে তার যে বিষয়টা সেটা নিয়ে অবশ্যই প্রশ্নবিদ্ধ করার মতো একটা ইস্যু। দেখেন আমাদের তো হিল ট্র্যাক্সের অবস্থা খুবই জঘন্য, আপনারা দেখতে পাবেন যে ওইখানে বিভিন্ন সময় ধরে এই যে কি বলবো উচ্ছেদ নিপীড়ন এই ধরনের সমস্যাগুলো তো চলতে থাকে। তো সেই সমস্যাগুলোর সাথে যদি এখানকার মানুষ এই ইস্যুগুলোর সাথে একটা প্যারালাল করে, তার মানে তো সামগ্রিকভাবে মানুষ মনে করবে যে আমরা স্বভাবগতভাবে এরকম। তো আমি মনে করি একটা জাতির মানুষ হিসেবে যখন একটা জায়গায় এসে রিপ্রেজেন্ট করছে মূলধারার জনগোষ্ঠীর বাইরে, সে যে কাজগুলো করুক না কেন তাকে একটু সচেষ্ট হয়ে কাজগুলো করতে হবে, কারণ এটা শুধুমাত্র একজনের ব্যক্তি একজনের কাজ না। আমি যদি একটা হেমা চাকমা কথা বলি, আমি কিন্তু একজনের পক্ষ হয়ে কথা বলছি না, আমি যেহেতু একটা দায়িত্বশীল জায়গায় আছি, আমি 40,000 স্টুডেন্ট যারা আছে তাদের পক্ষের হয়ে কথা বলছি। সামগ্রিকভাবে যদি কথা বলতে যাই, আমি পুরো হিল ট্র্যাক্সের থেকে উঠে আসা একজন শিক্ষার্থী, তো সে জায়গাতে আমি যদি কথা বলি তাহলে আমি পুরো 3 পার্বত্য জেলার মানুষদের নিয়েও কথা বলবো। তো আমি কি করব, আমার অ্যাকশন কি হবে, সেগুলো কিন্তু আমাদেরকে ভেবে চিন্তেই করা লাগবে। আদারওয়াইজ আমার যে বর্তমান যে আমার কার্যক্রম সেটার কনসিকোয়েন্স কিন্তু পরবর্তীতে ভিন্নভাবে আসতে পারে। তো আমার কাছে মনে হয় যে আমরা যে কাজগুলো করবো না কেন নিয়ম নীতি দায়িত্বশীল মেনে নিয়ে করবো, অতিরিক্ত কোনো ধরনের বাড়াবাড়ি করবো না, যেটা নিয়ম সেটাই করবো। আমাদের কাজ কিন্তু কানে ধরে উদ্বোস করানো না, বরং ইনফর্ম তো প্রক্টোরিয়াল বডি তারা এসে যে স্টেপগুলো নেওয়ার কথা সেগুলোই নেবে। থ্যাংক ইউ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।